এই চিন্তা করে আমি বসে থাকবো, কিন্তু তাকায় দেখবো আমাকে তারা শুয়াইয়া আমার ভাতিজাটাও কবর থেকে উঠে যায়, আমার আত্মীয় স্বজন কবর থেকে উঠে যায়। এবার আমি ধারণা করব সবাই উঠে গেলে কি হবে, আমার সন্তান মনে হয় আমার সাথে থাকবে। না না, আমি তাকায় দেখব আমার মহাব্বতের সন্তানটা পর্যন্ত কবর থেকে উঠে যায়। এবার আমি বলবো, সন্তান রে, তোদের জন্য আমার জীবনটাকে এইভাবে শেষ করে দিয়ে আসলাম। বৎসর কি বৎসর পর্যন্ত মালিক চিনলাম না, দিন চিনলাম না, ইসলাম চিনলাম না, কোরআন চিনলাম না, নামাজ চিনলাম না, রোজা চিনলাম না। আজকে আমি বাবারে একা একাই অন্ধকার কবরে রেখে দিয়া যাও। ও সন্তান, আমি বাবা একা একা কেমনে কবরে থাকবো? এরে আল্লাহর বান্দা, আমি কান্নার পর কান্না করতে থাকবো, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। প্রতিটা মানুষ আমাকে একা একা কবরের মধ্যে রেখে দিয়া চলে যাবে, আমি আবার একা একা থাকবো। আমার নবী বলেন, যদি পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করিয়া মালিকের কাছে পবিত্র হয়ে যেতে পারো, তিনটা প্রশ্ন করা হবে। তোমার রবকে রবের পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলা। 3 নম্বরের প্রশ্ন হবে, যেই মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ তার আদর্শ কতটুকু মানছো, তাকে তুমি চিনতে পারো কি না। জবাবে আল্লাহর বান্দাটা যদি তওবা ইস্তেগফারকারী হয়ে থাকে, ফেরেশতাদের সম্মুখে জবাব দিবে, অবশ্যই চিনব, অবশ্যই আমি জানব, অবশ্যই আমার প্রভুরে আমি চিনব। আমার মালিক হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দাদের দল, তুমি যদি তওবা ইস্তেগফার পরিপূর্ণ করিয়া আবার মালিকের দরবারে যেতে পারো, আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দিবে, এরে আমার মহাব্বতের বান্দা, আমি মালিক রে তুমি ডরাইছো, ভয় পায়া জীবনটাকে তুমি পরিচালনা করছো। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিলাম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। তওবাকারী আর ইস্তেগফারকারী যদি আমি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, আমার কবরটা হবে জান্নাতের বাগান। আমার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো কারো কবরটা হবে জাহান্নামের টুকরা। জাহান্নামের টুকরা কার জন্য হবে? যার জীবনে গুনার কোনো অনুশোচনা নাই, যার জীবনে অপরাধের কোনো অনুশোচনা নাই, যার জীবনে গুনাহ করছে কিন্তু নিজের এটাকে গুনাহ হিসেবে গণ্য করে নাই, অপরাধের পরে অপরাধ করেছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, কত মানুষের বাড়িঘর দখল করেছে, কত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে। আল্লাহর নবী বলেন, আও হুফরাতিম মিন হুফারিন নার, কবরে যাবে তো সাথে সাথে জাহান্নাম তাকে সাথে সাথে অ্যাটাক করে ফেলবে। আমার নবী বলেন, সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় কবরে যাও, জীবন হবে সফল। সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় যদি না যেতে পারো, জীবনটা হবে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমার জীবনকে যদি পরিপূর্ণ পবিত্র বানাতে চাই, তওবার প্রয়োজন আছে না নাই? এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, রে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনে যতদিন পর্যন্ত থাকবা নিজের জীবনটাকে তওবার মাধ্যমে সাজাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে বড় ভালোবাসি। এই জন্য আমার নবী সর্বহালাতে সাহাবায়ে ইকরামের সম্মুখে নসিহত করেছেন, আগ্রহী করে তুলেছেন। কেমনে তুলেছেন রে আল্লাহর বান্দা? বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম
ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী হাদিস শরীফে ঘোষণা প্রদান করে দেয়, ও সমস্ত মানুষেরা শুনে নাও, জীবনটাকে তওবাকারীদের গুণে গুণান্বিত করো, জীবনটাকে ইস্তেগফারকারীদের গুণে তুমি গুণান্বিত করো। কারণ আমি নবী দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও প্রতিদিন কমপক্ষে 100 বার রবের কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী প্রতিদিন ইস্তেগফার কমপক্ষে 100 বার পড়তেন। আমি গুগি এলাকার ভাইদের সম্মুখে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো অপরাধ আছে? আমার রব ঘোষণা দিয়েছেন, নবী গো, মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি বড় মাসুম, আপনি পবিত্র, আপনার কোনো গুনাহ বলতে কিছু নাই। তারপরে আমার নবীজি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। মুহাদ্দিসিন ইকরামদেরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ব্যাপারটা কি, নবীর কোনো গুনাহ নাই, এত ইস্তেগফার তওবা করে কেন? হুজুরে জবাব দেই, মুহাদ্দিসিন ইকরামরা জবাব দেয়, কারণ আমার নবীজি উম্মতদেরকে বড় ভালোবাসে, তাই উম্মতদেরকে তওবার পদ্ধতি শিখাইয়া গেছে। আমার নবীজি উম্মতদেরকে বড় ভালোবাসে, তাই ইস্তেগফারের পদ্ধতি শিখাইয়া গেছে। যার কারণে নবী আমার ইস্তেগফার বেশি বেশি পড়ার জন্য আগ্রহী করে তুলেছেন। রে আল্লাহর বান্দা, আমার আল্লাহ সবসময় উম্মতের সম্মুখে ঘোষণা দিয়েছেন, ও আমার মহাব্বতের বান্দারা, নিজের জীবনটাকে মুস্তাগফিরিনদের গুণে গুণান্বিত করাও। করলে কি হবে সেটা কি তোমরা জানো? আল্লাহ বলেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ ঘোষণা দিয়া দে, ও নবী আমার, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বলে দেন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেছি, তোমরাও ইস্তেগফার পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে 1 নম্বরের সুসংবাদ হলো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরের সুসংবাদ, আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন ইস্তেগফারের মাধ্যমে আমার রবের পক্ষ থেকে দুনিয়াতে রহমতের বৃষ্টি অবতরণ হতে থাকে। দেখবেন কোন কোন সময় এলাকায় দেশের মধ্যে বৃষ্টি হয় না, সেই সময় আল্লাহ পাক শিখায় দে, ও গুগে এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফারকারী বানাও, দেখবা আমি আল্লাহ তোমার জন্য রহমতের বৃষ্টি দান করে দিব। এরপরে আল্লাহ পাক 3 নম্বরের সুসংবাদ প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দারা, ইস্তেগফার পাঠ করলে কি লাভ হবে সেটা কি জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিকুম ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ পাক তোমার ইস্তেগফারের ফজিলতের উপর ভিত্তি করিয়া, তোমার যদি সন্তান না থাকে আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, তোমার যদি সম্পত্তি না থাকে আমি আল্লাহ তোমাকে ধনী বানায়া সম্পত্তিওয়ালা বানায়া দিব। তাহলে ইস্তেগফারের আমলের মাধ্যমে আমরা ফায়দা পাইলাম 4টা। 1 নাম্বার, আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষমা করব। 2 নাম্বার, আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ হলো তোমার জন্য রহমতের বৃষ্টি অবতরণ করব। 3 নম্বরে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, আমি আল্লাহ তোমাকে ধনী বানায় দিব। শুধু সেটাই নয়, 4 নম্বরে আল্লাহ বলে, বান্দারে তুমি তওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়ো, আমি আল্লাহ তোমার যদি সন্তান না থাকে সন্তান দান করে দিব। এর জন্য আমি আমার মা বোনদের কাছে যে অনুরোধটা করবো, অনেক মহিলারা আমাদের কাছে ফাঁকে ফাঁকে যায়, বলে যে হুজুর, ফোনেও কত মহিলারা যে জিজ্ঞাসা করে যে হুজুর সন্তান হয় না, সন্তানের জন্য বড় রবের কাছে দোয়া করতেছি, সন্তান হয় না কেন, আমার স্বামী তো আমাকে ছেড়ে দিবে বাপ, আমার আত্মীয় স্বজন আমাকে পছন্দ করে না, আমি নাকি সন্তানহীনতার মধ্যে ভুগতেছি। আমি তাদেরকে যেই সাজেশনটা দিব সেটা হলো বেশি বেশি ইস্তেগফার পড়বেন, কমপক্ষে ফজরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, জুহুরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, মাগরিবের পরে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে কমপক্ষে 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়েন। আর রবের কাছে অন্তর দিয়ে দোয়া করেন, আল্লাহ আমি জীবনের গুনাহ নিয়ে মাফ চাই, ইস্তেগফারের প্রতিদান আপনার কাছ থেকে চাই। আপনি নিজে বলেছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফারের মাধ্যমে নাকি আপনি সম্পত্তি দেন, আপনি নাকি বান্দার সন্তান দান করেন, আমি আপনার কাছে সন্তান চাই। আমার রব আপনার এই ইস্তেগফারের ওসিলা দিয়া কুদরতিভাবে সন্তানের সুব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফারের আমলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সন্তানও পাওয়া যায়, মালও পাওয়া যায়, সম্পত্তিও পাওয়া যায়। এজন্য আমরা সকলে হাসানে বসরি রহমতুল্লাহি আলাইহির নাম জানছি, জানি কি জানি না?
সবাই জানে। হাসানে বসরি রহমতুল্লাহ গেলেন খাদেম একদিন হুজুরের কাছে বসা, খাদেমের সামনে হঠাৎ করে একজন লোক আসছে, এসে বলতেছে যে হুজুর আমি বড় অসুস্থতার মধ্যে ভুগতেছি, একটু সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, কোন আমলটা করলে আমি সুস্থ হতে পারবো। তখন হুজুরে বলেন তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করবা, দেখবা আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। আসতে বলতেছে সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে আরেকজন ব্যক্তি আসছে, খাদেম বলতেছে, খাদেমের বর্ণনা এটা, যে আমি তাকায় দিকে আরেকজন ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে হুজুর আমি গরিব হওয়ার কারণে মানুষ আমাকে মূল্যায়ন করতে চাই না, আমাকে দাম দিতে চাই না, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আমি ধনী হতে চাই, টাকাওয়ালা হতে চাই। হুজুর ডেকে ডেকে বলেন তাহলে টাকাওয়ালা যদি তুমি হতে চাও কি বলবো বলো, বলে একটা আমল দিয়া দেন যে আমলটা করলে আমি ধনী হতে পারবো। হাসানে বসরি বলেন তোমাকেও ইস্তেগফারের আমল দিয়া দিলাম, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এবার হাসানে বসরির দরবারে আরেকজন ব্যক্তির আগমন ঘটলেন, ডেকে ডেকে বলেন ও আল্লাহর মোহাব্বতের ওলি হাসানে বসরি, আপনার কাছে আমার পক্ষ থেকে জিজ্ঞাসা, একটু বলেন না মহাব্বতের একটা সন্তান নাই, বিয়ে করছি প্রায় 10 বছর হয়ে গেল, সন্তানহীনতার কারণে ঘরের মধ্যে আলো দেখতে পাই না, ভালো লাগে না, দেখেন না সন্তান হওয়ার কোনো আমল আসেনি। এবার হাসানে বসরি ডেকে ডেকে বলেন বেশি বেশি করে তুমি ইস্তেগফার পাঠ করো, আমার রবের পক্ষ থেকে তোমাকে সন্তান দেওয়া হবে। এই হাদিসের মাধ্যমে, এই বর্ণনার মাধ্যমে তিনি যেই বিষয়টা বোঝায়, খাদেম এবার আল্লাহর ওলির কাছে প্রশ্ন করে বলে হুজুর এতক্ষণ পর্যন্ত যত মানুষ বিভিন্ন চিকিৎসার জন্য আগমন করেছে, আপনি ঔষধ দিয়েছেন এক প্রকারের ঔষধ, ব্যাপারটা কি? আমি দেখেছি অসুখ অর্থাৎ অসুস্থতা নিয়ে আগমন করেছি, অসুস্থ ব্যক্তিকে আপনি ইস্তেগফারের অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আবার আপনাকে আমি তাকায় দেখেছি একজনের সন্তান নাই, তার ব্যাপারে আপনি এই একই ঔষধ দান করেছেন, আরেকজন ব্যক্তির টাকা পয়সা নাই, সম্পত্তি নাই, তাকে আপনি একই ঔষধ দান করেছেন, সন্তানহীনতায় ভুগতেছে একই ঔষধ, টাকা নাই সম্পত্তি নাই, তাকেও একই ওষুধ দিয়েছেন, কারণটা কি? বিষয়টা তো বুঝতে পারি নাই। হাসানে বসরি বলেন আমি নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় তাকায় দেখেছি, মানুষ যখন বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করতেন, তিনি তার জবান থেকে ইস্তেগফারের আমল বর্ণনা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার পড়লে মনে হয় 1 কোটি টাকা লাগে। গভীর মানুষ কি বলে? টাকা লাগে? আস্তাগফিরুল্লাহ যদি পড়ি মনে হয় 10,000 টাকা দিতে হইব হুজুরে, হ্যাঁ 50,000 দিতে হইব, 1 টাকাও দেওয়া লাগবে না। বলেন তো দেখি সুবহানাল্লাহ। এবার আমার সাথে পড়েন তো দেখি আস্তাগফিরুল্লাহ। টাকা লাগছে, কষ্ট লাগছে, গলা ভাঙছে, কিন্তু আমার আমল নামার মধ্যে আল্লাহ পাক সওয়াবের ভান্ডার দান করে দিবেন, আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক ধীরে ধীরে পূরণ করে দিবেন। এর জন্য এই আমলটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন, এই আমলের মাধ্যমে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। যেমন তার একটা উদাহরণ দিতে যায়, কিতাবের মধ্যে আসছে, হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ, আর এমন একজন বুজুর্গ মশহুর, তিনি এত পরিচিত হয়েছেন যার কারণে প্রতিটা মানুষ ওনাকে ইমাম হিসাবে মানে। এমনও দেশ রয়েছেন যারা হাম্বলি মাযহাবের অনুসরণ করে চলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেমন হানাফি মাযহাবের মাসলাক, হানাফি মাযহাবের যত কিতাবাদি থেকে, কোরআন থেকে দলিল আদিল্লাহ উপস্থাপন করে আমাদের সম্মুখে যে মাসলা মাসাইল বর্ণনা করেছেন এটা মেনে থাকি, এভাবে আহমদ ইবনে হাম্বলের মাসলা মাসাইলও মানুষ মেনে থাকে। তো আহমদ ইবনে হাম্বল একদিন সফরের মধ্যে বের হলেন। সফরের মধ্যে বের হওয়ার পরে তিনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে অন্ধকার চলে আসলো, রাত হয়ে গেছে, কোথায় যাবে? চিন্তা করলেন সবচেয়ে থেকে নিরাপদ জায়গা আমাদের হুজুরদের জন্য মসজিদ, কথা কোন ঠিক কিনা? মসজিদটাই হুজুরদের জন্য নিরাপদ। তিনি ভাবলেন যে আমি মসজিদে যাই। মসজিদে গেলেন, গিয়ে বসলেন, আর আল্লাহ ওলি মানুষ তো এত ভাবসাপ নাই, শরীরের মধ্যে তেমন কাপড়টা পুরো বোঝা যায় না যে ইনি এত বড় বুজুর্গ আর এত বড় আলেম। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, খাদেমকে বললেন, খাদেম আমি বড় একজন মুসাফির মানুষ, আমি চাইতেছি আজকে রাতটা মসজিদের মধ্যে অবস্থান করে সময়টা পার করে দিব, আগামীকালকে আমি লম্বা সফর দিয়ে চলে যাব। এবার খাদেম বলতেছে আমি আপনাকে জায়গা দিতে পারবো, এটা আমার যে মৌলিক একটা ইনসাফিয়ত রয়েছে, নৈতিকতা রয়েছে, সেই ভিত্তিতে আমি দিতে পারবো, কিন্তু আমার কমিটিরা যদি শুনে আমি বাহিরাগত এক ব্যক্তিকে মসজিদে জায়গার ব্যবস্থা করে দিছি, তাতে যদি কোনো সমস্যা হয় আমার চাকরিটা চলে যাবে।
আপনাকে আমি একটু দয়া করে বলতেছি আপনি থাকবেন না, আমার ইচ্ছা আছে আপনাকে জায়গা দিব, কিন্তু এখন তো দিতে পারতেছি না, আমার চাকরিটা তো চলে যাবে। হুজুর বললেন, থাক, তোমার মতো গরিব মানুষরে আমি বিপদে ফালাইয়া লাভ নাই, আমি এবার চলে যাই। হুজুর এবার ঘর মসজিদ থেকে বের হলেন। হঠাৎ করে তিনি দূরে তাকায় দেখে 4 রাস্তার মোড়ে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছেন। গরম হাওয়া দিয়ে তিনি আগুন ধরায়া রুটি বিক্রি করতেছেন। 4 রাস্তার মোড়ে তো বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে আর তার রুটি বক্ষণ করে থাকে। তিনি চিন্তা করলেন আজকে এই রুটি বিক্রেতার কাছে বসে বসে সময়টা পার করে দিবে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি তাকায় দেখেন রুটি বিক্রেতা যখন